আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমআ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের ভিতরে থেকে বাছাই করে সুস্থ শরীরে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুলের সরদার, যার প্রতিটি কথা আজও প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় লিপিবদ্ধ, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সেই মহান মালিকের দরবারে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। গত সপ্তাহ থেকে নিয়ে গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত এই দুনিয়া থেকে হাজারো লক্ষ মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হাজার হাজার মানুষ অসুস্থ হয়েছে, মেডিকেলে ভর্তি আছে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের প্রতি খুশি থাকবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিই। পড়েন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে অখুশি থাকবে, বেজার থাকবে, তাদের কাছ থেকে আমি আমার নিয়ামতটাকে ছিনিয়ে নিই। ইন্না আযাবি লাশাদীদ, আর আমার আযাব কিন্তু বড় ভয়ানক আযাব। সুতরাং আমরা বেঁচে আছি, ভালো আছি, ব্যবসা করছি, চাকরি করছি, চলাফেরা করছি, এ সব কিছু হলো আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বান্দার অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। প্রতিটা নিয়ামতের যদি শুকরিয়া আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমার চক্ষু দিয়েছেন, এটা আমার নিয়ামত। কত মানুষের চক্ষু নাই জন্মের পর থেকে, আছে না নাই? কত মানুষ জন্মের পর থেকে কথা বলতে পারে না, বোবা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। কত মানুষ এমনও আছে দুনিয়াতে এসেছে, কিছুক্ষণের মধ্যে আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখনো বাঁচিয়ে রাখছেন, বড় করেছেন, এটা আল্লাহ তাআলার দেয়া অনেক বড় নিয়ামত। সুতরাং প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, সব কিছুই আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে প্রতিটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। সূরা তাকাসুরের শেষের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দার কাছ থেকে আমি আল্লাহ প্রতিটা নিয়ামতের হিসাব
প্রতিটা মিনিটের হিসাব, প্রতিটা ঘন্টার হিসাব, প্রতিটা দিনের হিসাব, প্রতিটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেব। সুতরাং আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্বোপরি সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাস শুরু হয়েছে। জিলহজ মাস হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি মাস। আল্লাহ তাআলার কাছে 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ তাআলা সে কথাই সূরা তাওবার ভিতরে জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান আর জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সেদিন থেকেই আমি গণনার জন্য বছরে মাস দিয়েছি হলো 12টা। মাস কয়টা? সবাই বলেন মাস কয়টা? গণনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বছরে মাস দিয়েছি হলো 12টা। এই 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস হলো সম্মানিত মাস। যেই 4টি মাসে মুসলমানদের জন্য যুদ্ধ বিবাদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই 4টি মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস আর রজব মাস। 12টি মাসের ভিতরে এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মানিত মাস। আমার ভাইরা, এই 4টি মাসকে আল্লাহ তাআলার কাছে সম্মানিত পছন্দনীয় মাস। তার ভিতরে একটি মাস হলো জিলহজ মাস, যেই মাসের ভিতরে আমরা এসেছি। যেই মাসটা চলতেছে এই মাসটা হলো জিলহজ মাস। আর এই মাসটা হলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় মাস। এই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী হাদিসের ভিতরে জানিয়েছেন জিলহজ মাস হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে আরো সবথেকে বেশি পছন্দনীয়। প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর রাসূল জানিয়েছেন, কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি রোজা পালন করে, এক একটা সিয়াম পালন করার বদলতে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব দান করা হয়, আল্লাহ তাআলা ওই একই সওয়াব তার আমলনামায় দান করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি জিলহজ মাসের যদি এক একটা রোজা রাখেন, প্রথম 10 দিনে যদি আপনি রোজা রাখেন, আমার ভাইরা, এক একটা রোজা পালন করার বদলতে সারা বছর রোজা পালন করলে যেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। কেউ যদি রাত্রে জাগরণ করে, কেউ যদি ইবাদত করে, আল্লাহর রাসূল জানিয়েছেন শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা আমল করার কারণে যেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে, ঠিক তেমনই কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 রাত্রে জাগরণ করে যদি কেউ ইবাদত করতে পারে, ওই কদরের রাত্রে সমতুল্য যেই সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ পড়েন। এত ফজিলতপূর্ণ এই জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে আরো সবথেকে বেশি পছন্দনীয়। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়েছেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের দিন কেউ যদি রোজা পালন করে, আমার ভাইরা, আল্লাহ রাসূল জানিয়েছেন সেই দিনে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস। সেই মাসেই আমরা এসেছি, সেই মাসই চলতেছে। এই মাস হলো হজের মাস। আর এই মাসেই আল্লাহ তাআলা তার দ্বীনটাকে, ইসলামটাকে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আরাফার দিনে, আরাফার ময়দানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ইসলামটাকে, দিনটাকে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের আরাফার দিন আল্লাহর রাসূল যে দিন বিজয় হজের ভাষণ দিচ্ছেন, সেই দিন আল্লাহর রাসূলের উপরে এই আয়াতটা নাজিল হয়। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে ইসলামটাকে কমপ্লিট করে দিলেন, দিনটাকে কমপ্লিট করে দিলেন। দিনের ভিতরে আর কোনো কিছুই অপূর্ণতা রাখলেন না। আর এমন একটা দিন, এমন একটা ইসলাম আমরা পেয়েছি, যেই দিন আর ইসলামের ভিতরে কোনো অপূর্ণতা নেই। সুবহানাল্লাহ পড়েন। অপূর্ণতা আছে নাকি? কথা বলেন না কেন? আছে নাকি? অপূর্ণতা নেই। আপনি যা চাইবেন সব কিছু আল্লাহর বিধানে আছে না নাই? সবাই বলে। আমার ভাইরা, ছোট্ট একটা গল্পের কথা মনে পড়ে গেল। একটা ইহুদি একটা মুসলিম ভাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই আপনাদের কোরআনে তো সবই আছে, আপনাদের ধর্মীয় গ্রন্থে আল কোরআনে তো সবই আছে, কোনো কিছুই তো অপূর্ণতা নাই। তাহলে বলেন তো ভাই, আজ বাজারে আলু কয় টাকা কেজি? আলু কয় টাকা কেজি? এটা কি কোরআনে আছে নাকি? বোঝেন নাই? এক ইহুদি এক মুসলিমকে ঠেকানোর জন্য প্রশ্ন করলো, ভাই আপনাদের সংবিধান, আপনাদের কোরআনে তো সবই আছে, কোনো কিছুই তো অপূর্ণতা নাই, তাহলে বলেন তো বাজারে আলু কয় টাকা কেজি? আচ্ছা বলেন তো আলু কয় টাকা কেজি, এটা কি কোরআনে আছে নাকি? বলেন, আছে নাই? মুসলিম যুবক ডাক দিয়ে বলে, ভাই আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর ঠিকই দিয়ে দেব, কারণ আমাদের কোরআনে, আমাদের সংবিধানে কোনো অপূর্ণতা নাই। মুসলিম যুবক ইহুদি পণ্ডিতকে ডেকে বলল, ভাই আপনি একটু দাঁড়ান। ওই মুসলিম যুবকটা একজন আলু ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আলু কত টাকা কেজি, কয় টাকা কেজি? আলু ব্যবসায়ী বলল, ভাই আজ তো আলু 17 টাকা বা 18 টাকা কেজি। এবার যুবক সন্তানটা চলে এসে ইহুদি পণ্ডিতের কাছে বলল, ভাই আজকে তো বাজারে আলু 17 বা 18 টাকা কেজি চলতেছে। এবার পণ্ডিত ডাক দিয়ে বলল, যুবক আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি কেন আর একজনের কাছ থেকে জেনে বললে? এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলে, পণ্ডিত আমাদের কোরআনের ভিতরে আছে, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। আল্লাহ তাআলা আয়াতটা সুন্দর করে জানিয়ে দিলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। এটা আমার আল্লাহর দিয়া বিধান। আলু কয় টাকা কেজি আমি তো জানি না, কিন্তু যে জানে তার কাছ থেকে আমি জেনেই তোমাকে উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলো কমপ্লিট বিধান, আর এই জিলহজ মাসেই আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন, কোনো কিছুই অপূর্ণতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা তার, যিনি তার বান্দার উপরে একখানা কিতাব নাজিল করেছেন। আর এমন একটি কিতাব, এমন একটি বিধিবিধান নাজিল করেছে, যেই বিধিবিধানের ভিতরে আমার আল্লাহ কোনো কিছুই গোপন রাখে নাই, সব কিছু আমার আল্লাহ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই জিলহজ মাসে আরাফাতের দিনে আল্লাহ তাআলা ইসলামটাকে
দিনটাকে, কোরআনটাকে, বিধানটাকে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই মাসই কিন্তু চলতেছে। এজন্য এই জিলহজ মাসে আমরা বেশি বেশি ইবাদত করব বলে না তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জিলহজ মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন না আমিন। সামনেই কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস গত সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। প্রত্যেকটা নবীর যুগেই কুরবানি ছিল। এক এক নবীর জন্য এক এক ধরনের বিধান, কুরবানি সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হাবিল কাবিলের ঘটনা গত সপ্তাহে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সেখান থেকে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে কুরবানির প্রচলন, কুরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের যে ইতিহাস, যে ঘটনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, সেখান থেকেই আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আর যতগুলো পরীক্ষা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফলতা অর্জন করেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যতগুলো পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছি, প্রতিটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার পয়গম্বর, কিন্তু এমন একটা পরিবারে, এমন একটা কওমের কাছে, এমন একটা জাতির কাছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যেই জাতি, যেই কওম তারা মূর্তি পূজা করত। এমনকি তার পিতা মূর্তি পূজা করত, মূর্তি বানাতো, বাজারে বিক্রি করত এবং মানুষদেরকে মুক্তির পক্ষে আহ্বান করত তার পিতা। এমন একটা পরিবারে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তাওহীদপন্থী, একমাত্র আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল দুইটা। কয়টা? সবাই বলে না কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা সুন্দর করে কোট করে দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। প্রত্যেকটা নবী আর প্রত্যেকটা রাসূলকে একই দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি, তোমরা মানুষদেরকে দাওয়াত দিবা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর তারা যেন তাগুতকে অনুকরণ না করে। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়ে পাঠালেন, কিন্তু এমন একটা ঘরে তাকে জন্ম দিলেন, এমন একটা কওমের কাছে পাঠালেন যে কওমের মানুষরা মূর্তি পূজা করে, এবং কি তার পিতা মূর্তি বানায়, মূর্তি পূজা করে, বাজারে তা বিক্রি করে, মানুষদেরকে মুক্তির দিকে আহ্বান করে। এমন একটা ফ্যামিলিতে, এমন একটা পরিবারে তাওহীদের দাওয়াত দিয়া কি অতই সোজা নাকি বলেন আমার ভাইরা? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, তিনি তার পিতা আর কওমদেরকে ডাক দিয়ে উদ্দেশ্য দিয়ে করে বললেন, আল্লাহ তাআলা সে কথাই সূরা যুখরুফের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম
ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আর কওমদের সকলকে ডেকে বললেন, স্মরণ করো সেই সময়টি যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ এবং কওমকে বলেছিল, তোমরা যার দাসত্ব করো, যার ইবাদত করো, আমি ইব্রাহিম তার ইবাদত করি না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, পরবর্তী আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আমি কার ইবাদত করি, কার দাসত্ব করি। আল্লাহ তাআলা আয়াতটা সুন্দর করে কোট করে দিলেন, ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই রবের গোলামি করি, আর সেই রবই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ পড়ে। তার কওমদেরকে, তার পিতাকে ডাক দিয়ে বলল, পিতা বা আমার কওমের লোকেরা, আপনারা যার ইবাদত করেন, আপনারা যার দাসত্ব করেন, আমি ইব্রাহিম তার দাসত্ব করি না, আমি ইব্রাহিম তার ইবাদত করি না, আমি তো তারই ইবাদত করি, আমি তারই দাসত্ব করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ দেখাবেন। পড়েন আল্লাহু আকবার। আবার ভাইরা, তাফসীরকার আয়াতের ভিতরে ব্যাখ্যা করলেন, কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলাই আমাকে পথ দেখাবেন, কেন তাদের উদ্দেশ্য করে বললেন? কারণ তার কওমেরা যেই মূর্তি পূজা করত, যেই মূর্তির সামনে মাথা নত করত, সেই মূর্তি তো তাদের পথ দেখাতে পারবে না। কি বলেন? সেই মূর্তি তো তাদের পথ দেখাতে পারবে না, কারণ তারা তো মুক্তি, তাদের তো কোনো শক্তি নাই। সামনে হাজার রকমের খাবার থাকলেও ওই খাবারটা খাওয়ার মতো শক্তি তাদের নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যার ইবাদত করো, ওর তো কোনো ক্ষমতাই নাই, ও তো তোমাদের পথ দেখাতে পারবে না। কিন্তু যেই রব আমাকে সৃষ্টি করেছেন, সেই রবই তো আমাকে পথ দেখাবেন, আর সেই রবের ইবাদত, সেই রবের গোলামি আমি ইব্রাহিম করি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, তার কওমের কাছে এই মেসেজ তিনি দিয়ে দিলেন। আমার ভাইরা, নমরুদ হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি বলে কার ইবাদত করো, কার গোলামি করছো, সে বলে আমার থেকেও বড় রাজা, তুমি কার গোলামি করছো, কার ইবাদত করছো? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আয়াতটা সুন্দর করে কোট করে দিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর গোলামি করি, যে আল্লাহ হায়াত আর মউত দান করে। সুবহানাল্লাহ পড়ে। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম আমার থেকেও বলো বড় বাদশা আছে, তুমি বলে তার ইবাদত করো, সে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে আল্লাহর গোলামি করি, সেই আল্লাহ হায়াত আর মউত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াত আর মউতটা দেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা আয়াতটা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তিনি তো আল্লাহ যিনি হায়াত আর মউত দিয়েছেন। ইন্নাল ইনসানা লাকাফুর। আসলে সত্য বলতে কি, মানুষ বড়ই সত্য অস্বীকারী, মানুষ বড়ই সত্য অস্বীকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ হায়াত আর মউত দেন। নমরুদ বলল, এই ব্যাপার, আমিও তো হায়াত আর মউত দিতে পারি। নাউজুবিল্লাহ পড়েন। কথা বলে না, নাউজুবিল্লাহ পড়েন। নমরুদ কি বলল? এই ব্যাপার, হায়াত মউত তো আমি দিতে পারি।
সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেমনে? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল আমিও তো হায়াত আর মওত দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেমনে? নমরুদ তার রাজত্বের, তার সিংহাসনের, তার রাজত্বের যে সমস্ত প্রহরীরা ছিল তাদেরকে ডাক দিয়ে বলল, জেলখানা থেকে দুজনকে ধরে নিয়ে আসো। দুজনকে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হলো। একজনকে সঙ্গে সঙ্গে নমরুদ হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। এবার ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম দেখছো আমি একজনকে হত্যা করলাম আর একজনকে ছেড়ে দিলাম, একজনকে জীবন দিলাম আর একজনকে জীবন দান করলাম। ইব্রাহিম বলল এই ব্যাপার, তাহলে ঠিক আছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি মানুষের হায়াত আর মওত দিতে পারো, কিন্তু যে আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিম দিকে অস্ত্র দেয়, ও নমরুদ তুমি যদি এতই দাবি করে থাকো তাহলে একদিন তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে তুমি অস্ত্র দাও। এটা কি নমরুদ পারবে নাকি? সবাই তো বলে না পারবে নাকি। নমরুদ তো ধরা খেয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন কথোপকথন করে পেরে উঠল না, যুক্তি তর্কে যখন পেরে উঠল না, নমরুদ সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে গ্রেফতার করলো আর বলল, আগুন তৈরি করো, এই ইব্রাহিমকে ওর ভিতরে নিক্ষেপ করা লাগবে। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, যখন তর্ক করে আর পেরে ওঠে না, যুক্তি তর্ক দিয়ে যখন আর পেরে ওঠে না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে গায়ে হাত তুলে বসে। আছে না নাই? আমার ভাইরা, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে যুক্তি আর পেরে উঠল না, তখন নমরুদ আগুন জ্বালালো আর ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আগুন জ্বালানো হলো। এত আগুন, এত জ্বলন্ত আগুন, ওই আগুনের উপর দিয়ে একটা পাখিও উড়ে যেতে পারে না। একটা পাখিও যদি আগুনের উপর দিয়ে উড়ে যায়, সঙ্গে সঙ্গে পড়ে নিচে পড়ে যায় আগুনের ভিতরে। সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। ওই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ে যত রশি ছিল সব রশি পুড়িয়ে ফেললো, কিন্তু সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়াতে পারল না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি যদি আমাকে হুকুম করো তাহলে আমার এই ডানা দিয়ে আমি এমন জোরে বাড়ি মারবো, আগুন এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাব। সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোনো প্রয়োজন নেই, তোমার সাহায্য নেই। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতটা নোট করে জানিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়ে দিলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। নমরুদ ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে থাকলেন। এরপরে তিনি বের হয়ে আসলেন, আল্লাহ তাআলা তাকে বের করলেন। এরপরে তিনি তার সন্তানদের কাছে তিনি গল্প করতেন যে এই 40 দিন আমি এত আরামে, এত ভালো ছিলাম, আমার জীবনে এই রকম ভালো আমি আর থাকি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত পরীক্ষা নিয়েছেন প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন।
বৃদ্ধ বয়সে তিনি বারবার দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এই দোয়া আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করলেন এবং তাকে সন্তান দান করলেন। সন্তানের নাম রাখলেন হলো ইসমাইল। সুবহানাল্লাহ পড়েন। বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে, আনন্দ খুশি বেশি না কম, আরো জোরে বলেন না বেশি না কম। কিন্তু সন্তান দিয়েছে, আল্লাহ তাআলা আবার তাকে পরীক্ষায়ও ফেলেছে। লম্বা ঘটনা। ছোট্ট বয়সে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে এবং তোমার স্ত্রীকে তুমি মক্কা নগরীতে মরুভূমির ভিতরে তুমি রেখে আসো। আল্লাহ তাআলার দেওয়া আদেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইল আর মা হাজেরাকে নিয়ে রেখে আসলেন মরুভূমির ভিতরে। কোথাও কোনো পানি নাই, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কোথাও কোনো বসবাসের স্থান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর সন্তানকে রেখে আসলেন। স্ত্রী বারবার ডাক দিয়ে বলে, স্বামী আমরা কি অপরাধ করেছি এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন মরুভূমির ভিতরে? এখানে তো মানুষের কোনো বসবাস নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। একবার দুইবার প্রশ্ন করার পরে সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙুলটা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন। মা হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা তো আল্লাহ তাআলার দেওয়া আদেশ, আল্লাহ তাআলার দেওয়া হুকুম। মা হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আমাকে আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার আর কিছু পানি তাদেরকে দিয়ে আসলেন। কিন্তু কতদিন আরো চলবে, কতদিন সেখানে পানি থাকবে? এত উত্তাপ্ত গরম, সূর্য যখন ওঠে সূর্য যখন ডোবে মরুভূমির ভিতরে উত্তাপ্ত গরম, বেশি দিন তো পানি আর থাকলো না, পানি তো ফুরিয়ে গিয়েছে। এবার আর কি করবে, পানি নাই। এমন একটা পর্যায়ে এসে মা হাজরা আলাইহিস সালামের স্তনের দুধ শুকিয়ে গেল। শিশু সন্তান ইসমাইল কি খাবে? সেও তো ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায়। আমার ভাইরা, এমন অবস্থা হযরত ইসমাইল আলাইহিস সালামের যে খাবারের জন্য তিনি ছটফট করতেছেন। মায়ের সামনে যদি সন্তান ছটফট করে, আচ্ছা বলেন তো মা কি ঠিক থাকতে পারে? পারে নাকি বলেন? মা হাজরা আলাইহিস সালাম মরুভূমির ভিতরে, কোথাও কোনো বাড়ি নাই, প্রচন্ড গরম আর প্রচন্ড তাপ। সন্তান মৃত্যুর শয্যায়, তৃষ্ণার জন্য সন্তান ছটফট করতেছে পানির জন্য। মা একটু নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার সাফা মারোয়ার দিকে, সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, সেখানেও কোনো পানি নাই। একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়, সেখানেও তো কোনো পানি নাই। আবার সন্তানের কাছে আসে, না জানি সন্তান মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আবার সন্তানের কাছে আসে না, সন্তান জীবিত আছে, আবার সাফার দিকে দৌড়ায়। এইভাবে মা হাজরা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ আর উমরা করার জন্য যাবে, এই সাফা মারোয়া পাহাড়ের ভিতরে দৌড়ানো সাই করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন 7টা পাক দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থা হযরত ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণার্ত অবস্থায় আছে। তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, করতে করতে তার পায়ের গোড়ালি দিয়ে জমিনটা ছিদ্র হয়ে গেল। আসমানের মালিক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম তার সন্তান আর তার স্ত্রীর কত পরীক্ষা আমি নেব, পরীক্ষা নেওয়া শেষ, যাও এবার পুরস্কার দেওয়ার পালা। যেখান থেকে জমিনটা ছিদ্র হয়েছে, যাও জিবরাইল ওখান থেকে তুমি স্বচ্ছ পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। মা হাজরা আলাইহিস সালাম দৌড়া সন্তানের কাছে আসলেন, দেখলেন আস্তে আস্তে জমিন থেকে পানি উঠতেছে। এই পানিটা কত সময় উঠবে তার তো জানা নাই। আমার ভাইরা, সে চতুর্দিক থেকে কিছু সীমানা, কিছু বাঁধ নির্মাণ করলেন যাতে পানিটা করে বের হয়ে না যায়। পানি উঠতেই আসে, উঠতেই আসে, উঠতেই আসে। এমন অবস্থায় মা হাজরা আলাইহিস সালাম বললেন, জমজম থেমে যাও। আল্লাহ তাআলার কাছে এই কথাটি এত পছন্দনীয়
হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই কূপের নাম, ওই ঝর্ণার নাম হয়েছে জমজম। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা নিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন, আবার পরীক্ষাও নিলেন। প্রতিটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছে। আল্লাহু আকবার বলেন। আবার ভাইরা, সময় স্বল্পতা, এরপরে আল্লাহ তাআলা যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, এরপরে আবারও পরীক্ষা নিলেন। স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করতেছেন, সন্তানকে জবাই করতেছেন। আমার ভাইরা, নবীদের স্বপ্ন তো ওহী স্বপ্ন হয়। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্ন ওহী। তিনি স্বপ্ন দেখলেন সন্তানকে তিনি জবাই করতেছেন। সন্তানকে বললেন, সন্তান বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান আমি তো স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, তাহলে তোমার উদ্দেশ্যটা কি? বলো তুমি কি বলতে চাও? আমি তো তোমাকে জবাই করব। আমার ভাইরা, বাপও যেমন সন্তানও তেমন। সন্তান সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান জানিয়ে দিলেন, পিতা আব্বাজান, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আপনি সেটা পালন করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ বলেন। বাপও যেমন সন্তানও তেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তোমাকে যা বলেছি তুমি তাই করেছো, এবারও তুমি পাশ করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা নিলেন কে? সবাই তো বলে না, পরীক্ষা নিলেন কে? প্রতিটা পরীক্ষায় সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। সুতরাং মুমিনের জীবনে পদে পদে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে, আর প্রতিটা পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। সবর আর ধৈর্য ধারণ করে আপনাকে সবর করতে হবে। আর অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন অবশ্যই নেবে সাবিরিন। কিন্তু পরীক্ষা নেওয়ার সময় আপনাকে সবর আর ধৈর্য ধারণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এখান থেকেই কুরবানি আমাদের উপরে এসেছে। প্রতিটা নবীদের উপরে কুরবানি ছিল। এক একজনের সিস্টেম এক এক রকম আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আমাদের যেটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমরা যেন সঠিকভাবে কুরবানি করতে পারি। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। কোনো মানুষের দেখানোর জন্য নয়, কোনো মানুষের উদ্দেশ্যের জন্য নয়। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া পৃথিবীর কারোর জন্য না। কার জন্য? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।